আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুভ নববর্ষ। আপনাদের সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, একটি চরম সত্য কথা কি জানেন? সেটি হলো, আপনি যদি কারো সাথে অন্যায় আচরণ করেন, তাহলে সেটা ঘুরে ফিরে অন্য কারো না কারো কাছ থেকে হোক না, সেটা ওনার অজান্তে যে কোনোভাবেই হোক, আপনি সেটা রেজাল্ট পাবেন। আবার আপনি যদি কারো সাথে ভালো ব্যবহার করেন, কারো উপকার করেন, সেটাও আপনি কোনো না কোনোভাবে অন্য যে কারো কাছ থেকে হোক না, সেটা ওনাদের অজান্তে আপনি সেটা একটা চমৎকার রেজাল্ট পাবেন। একটি চরম সত্য কথা কি জানেন? একটি চরম সত্য কথা হলো, মানুষের ভালোবাসাগুলো এখন টাকার কাছে বন্দী। একটু চোখ মেলেন তো, মনে করেন আপনার ফ্যামিলি মেম্বার 5 জন, এর ভিতরে 3 জনের অবস্থা খুব ভালো, 2 জনের অবস্থা খুব খারাপ, অথবা 2 জনের অবস্থা খুব ভালো, 3 জনের অবস্থা খুব খারাপ। অর্থাৎ টাকা পয়সার যে বৈষম্যতা, টাকা পয়সার যে ব্যবধানটা। এখন এখানে যাদের টাকা পয়সার অবস্থানটা একটু ভালো আছে, তাদের মূল্যায়ন, এবং যাদের নাই তাদের মূল্যায়ন আপনি একটু নীরবে চিন্তা করে দেখেন। হ্যাঁ, এটাই বাস্তব। আসলে টাকা পয়সার ব্যবধানটা রক্তের সম্পর্ককেও অস্বীকার করে। টাকা পয়সার ব্যবধানটা রক্তের সম্পর্ককেও মূল্যায়ন করতে পারে না। আবার টাকা পয়সা যদি সমানে সমান হয়, দূর থেকে কোন অজপাড়া গায়ের চেনা নাই জানা নাই তাকেও আপনি মূল্যায়ন করেন, তাকে আপনি কাছে টেনে নেবেন, কারণ তার টাকা আছে। আসলে এটাই চরম বাস্তবতা। আসলে আমরা কখনো ভাবি না, আজকে যার টাকা নাই, কালকে তার টাকা হতেও তো পারে, অথবা নাই বা হোক, সে তো আমার রক্তের সম্পর্কের আত্মীয় না। আসলে আমরা কিন্তু তা ভাবি না। আমরা ছোটবেলায় দেখতাম পোস্ট অফিসে চিঠির বাক্সগুলো কত যত্নে সেগুলোকে আগলে রাখতেন, অথচ সেই পোস্ট অফিসের সেই বাক্সগুলো কালের পরিক্রমায় এখন অযত্নে অবহেলায় পড়ে থাকে, কারণ সেটা এখন দরকার নেই। আমরা ছোটবেলায় দেখতাম কখনো কোনো বিয়ে হলে সেখানে কসকো সাবানের বিকল্প ছিল না, অথচ এখন আপনি কালে ভদ্রে ঘুরেও কতটা কসকো সাবান পাবেন যে মানুষ ব্যবহার করে, বা কতটা বিয়েতে আপনি দেখবেন যে কসকো সাবান দেয়। তবে হ্যাঁ, কসকো সাবান এখন মাঝে মাঝে আমি যেটা দেখি, সেটা হলো হোটেলের কর্নারে মানুষ যখন হাত মুখ ধুতে যায়, সেই কর্নারে আপনি দেখবেন যে ছোট্ট একটি কসকো সাবান পড়ে আছে। ভাত খাওয়ার পূর্বে অথবা ভাত খাওয়ার পরে হাত ধোয়ার জন্য সেই কসকো সাবান এখন আর নাই, যেটা বিয়ের সময় না দিলে বিয়ের পরিপূর্ণতা পেত না। আসলে এটাই চরম বাস্তবতা। আমি আসলে পরিশেষে যেই কথাটি বলবো, সময় কখন কার কোথায় কিভাবে ঘুরে যায় সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। শুধু টাকার অহমিকায়, টাকার অহংকারে রক্তের সম্পর্ককে যদি আপনি অস্বীকার করেন, হয়তোবা আপনি আপনার সময়টা সাময়িক ভালো কাটিয়ে যেতে পারবেন, তবে আপনার পরবর্তী বংশধর অথবা
তার পরবর্তী বংশধর ওরা কিন্তু এই টাকার যে অভাব, এই অভাবটা কিন্তু একসময় বুঝতে পারবে, সেটা যে কোনোভাবেই হোক। আরও একটি জিনিস খেয়াল করলে দেখবেন, আহসান মঞ্জিলের যেই ভবনগুলো, এই ভবনগুলো মানুষ টিকিট কেটে দেখতে যায়, অথচ সেই আহসান মঞ্জিল ভবনের মালিক আহসান, ওনার ঔরসজাত অনেক আওলাদ বর্গ এখন জাকাত ফিতরা খায়। এটা আসলে চরম বাস্তবতা। সুতরাং আসলে অহংকার করে নিজের রক্তের সম্পর্ককে যদি আপনি অস্বীকার করেন, তাহলে সেটার খেসারতটা আপনার পরবর্তী বংশধরও তারা একজন আরেকজনের সাথে দিবে। অর্থাৎ আজকে যদি আপনি আপনার রক্তের সম্পর্ককে অস্বীকার করেন, তাহলে পরবর্তীতে আপনার ছেলেমেয়েরাও তারাও তাদের ভিতরে এই সম্পর্কটাকে অস্বীকার করবে। আসলে এটাই চরম সত্য, এটাই চরম বাস্তবতা। পরিশেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হলো, শুধু টাকায় সব কিছু এগুলো না শিখিয়ে রক্তের সম্পর্কের যে কি গুরুত্ব, সেটা যদি আপনার সন্তানদেরকে শেখাতে না পারেন, তাহলে অথবা আপনি যদি সেটার গুরুত্বটা বুঝতে না পারেন, তাহলে কালের পরিক্রমায় অতল গহ্বরে নিমজ্জিত হবেন। যখন অতল গহ্বরে নিমজ্জিত হবেন, তখন সেখান থেকে উঠে দাঁড়ানোর আর সুযোগ পাবেন না।